This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তের একটা বড় খবর, ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে ১৩ মাওবাদীর মৃত্যু। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের ৮ ঘন্টার গুলির লড়াই। বিজাপুরের লেন্দ্রা গ্রামের কাছে এক জঙ্গলে দুই পক্ষের গুলির লড়াই। আর শুধুমাত্র ঘরবাড়িই নয়, রবিবারের আচমকা টর্নেডোয় জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের একাধিক বাসিন্দাদের হারিয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ নথি। ধ্বংসস্তূপের মধ্যে থেকে সরকারি পরিচয়পত্র খুঁজছেন ক্ষতিগ্রস্ত মানুষগুলো। সামনেই লোকসভা ভোট, সরকারি পরিচয়পত্র না থাকলে ভোট দেবেন কি করে? আমাদের প্রতিনিধি রনি রয়েছে আমাদের সঙ্গে। রনির সঙ্গে একদম সরাসরি আমি প্রশ্ন করব যে যদি পরিচয়পত্র না থাকে তাহলে ভোটটা তারা দেবেন কিভাবে? একদমই রনিপা, দেখো টর্নেডোর যে তাণ্ডব তাতে কিন্তু সর্বহারা হয়েছেন ময়নাগুড়ির বার্নিশ এবং কুটিমারি এলাকার বাসিন্দারা, এবং সেখানে তাদের সেই সমস্ত কিছুর সাথে কিন্তু তাদের নথিপত্র হারিয়ে গেছে, যার ফলে কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন তারা। সামনেই গণতন্ত্রের মহৎ উৎসব অর্থাৎ লোকসভা ভোট, সেই ভোট দেবেন কি করে তারা দুশ্চিন্তায় রয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা সেই এলাকার মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন তাদের যে সমস্ত পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই কোনো কিছুই তাদের সঙ্গে নেই। কিভাবে তারা ভোট দেবেন? যদিও প্রশাসনের তরফে পরিষ্কার কিছু কিন্তু এখনো আমাদের জানানো হয়নি। যদিও তারা বলছেন যে সরকার যদি ব্যবস্থা করে তাহলে তারা ভোট দেবেন, কারণ যেভাবে ঝড় হয়েছিল তাতে তাদের পরনের কাপড়টুকু শুধুমাত্র ছিল, তাছাড়া কোনো কিছু ছিল না। আর যার কারণেই কিন্তু তাদের নথিপত্র তারা বাঁচাতে পারেননি। ধ্বংসস্তূপের মধ্যে কিন্তু তারা হাতড়িয়ে বেড়াচ্ছেন সেই নথি জোগাড়ের জন্য, কারণ সেখানে তাদের জন্মের প্রমাণপত্রের পাশাপাশি নাগরিকত্বেরও নথি ছিল। স্বাভাবিকভাবে একদিকে সিএএ লাগু হয়েছে, সব কিছুরই কিন্তু প্রয়োজন রয়েছে। আর সরকারি নথি না থাকলে যেমন সরকারি সুযোগ সুবিধা তারা পাবেন না, তেমনি কিন্তু গণতান্ত্রিক যে উৎসব সেই ভোটও তারা দিতে পারবেন না। সঙ্গে থাকো, মানে ঝোড়ো হাওয়ায় কারোর জন্মের পরিচয়পত্র, কারোর স্কুলের সার্টিফিকেট, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড সবকিছুই হারিয়ে গেছে। কি বলছেন সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দারা? দেখুন, শোকেস, অত আলমারি, তার মধ্যে নথিপত্র ছিল, ট্যাং আলমারি সব উড়ে নিয়ে গেছে। সরকারি যদি ভোটাধিকার বা রেশন কার্ড, আধার কার্ড, ভোটের আইডি কার্ড এইসব না থাকে, সরকারি নথিপত্র প্রমাণ ওটা তো চাবেই। সেই নথিপত্রের ব্যবস্থা করলে তখনই তো সরকারি সুযোগটা পাবে, তার আগে তো পেতে পারে। নথিপত্র কিছু নেই, কোনো প্রমাণপত্র আমার কাছে নেই, সবই উড়িয়ে নিয়ে গেছে। যদি দিতে দেয় তাহলে দিব, কাগজপত্র আমাদের নাই, এখন আমরা কি করবো? সরকার থেকে চাই আবেদন যে আমাকে পরিবার জন্য ভোটার কার্ড, আধার কার্ড সব কিছু দেখ। আমরা এখন তো রেস্কিউ অপারেশনটা চলছে, রেস্কিউ অপারেশনটা ক্লিয়ার হোক, ঠিক আছে, তারপরে আমাদের কাছে চিত্রটা উঠে আসবে, অ্যাসেসমেন্টটা চলছে, ঠিক আছে। সেই জায়গায় আমরা বেশ কিছু জায়গায় বাড়িতে গেছিলাম যাদের ডকুমেন্ট পাওয়া গেছে, কিছু কিছু জায়গায় যেখানে পাওয়া যাচ্ছে না, তার জন্য সরকারিভাবে যেরকম প্রচেষ্টা এমসিসি রুলস অনুযায়ী সেটা মেনেই আমরা। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাই, দিল্লি হাইকোর্টে আজ কেজরিওয়াল মামলার শুনানি। ইডির গ্রেফতারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে কেজরির মামলা। জেল থেকেই সরকার চালান কেজরি, একযোগে সায় আপ বিধায়কদের। অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ স্বীকারোক্তিও বলা যায়। ইডির ওপর হামলায় ভুল স্বীকার করলেন কে? শেখ শাহজাহান। সূত্রের খবর, জেরায় শাহজাহান বলেছেন যারা হামলা করেছে তারা ভুল করেছে, হামলাকে সমর্থন নয়, বিচার হোক। বিচার চাইছেন তিনি। ইডি হেফাজতে প্রথম দিন ম্যারাথন জেরার শেষে এমনটাই শোনা গেল শেখ শাহজাহানের কণ্ঠে। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুজয়, আমি স্পেসিফিক্যালি একটি বিষয় জানতে চাই যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চললো, ম্যারাথন জেরায় তিনি বললেন যে ভুল হয়েছে, যারা করেছে ভুল করেছে। এই যারা বলতে তিনি কাদের উদ্দেশ্যে বললেন, কাদেরকে বলতে চাইলেন? মানে তার কি অজ্ঞাতসারেই ঘটনাটা ঘটেছে বলে তিনি দাবি করলেন, মানে শেখ শাহজাহান? একেবারে শুভজিৎ, তিনি নিজেকে এই ঘটনার সঙ্গে নির্দোষ বলে একটা দাবি করার চেষ্টা করেছেন তদন্তকারীদের কাছে। তার কারণ তিনি খুব ভেবেচিন্তে যে শব্দটি ব্যবহার করেছেন যে যারা করেছেন তারা ভুল করেছে, এই যারা অর্থে তিনি কোনোভাবেই নিজেকে জড়াতে চাননি বা নিজের গায়ে সেই দোষটা নিতে চাননি বা দাগটা নিতে চাননি। বাড়ির বাইরে যারা ছিল তাদের কথাই হয়তো বলছেন, অর্থাৎ যে গ্রামবাসীরা জড়ো হয়েছিল
তাদের কথাই বলতে চাইছে। আর তদন্তকারীরা বলছে সেই গ্রামবাসীদেরকে ডেকেছিল শাহজাহানই, কিন্তু শাহজাহান দাবি করেছে যে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন, তিনি জানেন না। যদি এই গেল প্রথম দিক, সুজয় এই গেল প্রথম দিক। দ্বিতীয় দিক আরো একটা আমি খুব আলাদা আলাদা করে জানতে চাইছি। এই গেল প্রথম দিক, তার ফলে তিনি নিজেকে এর থেকে বাইরে রাখতে চাইছেন। দ্বিতীয়ত হচ্ছে তিনি বলছেন তিনি নাকি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কারা করলেই ষড়যন্ত্র, মানে কোন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করলেন? তার নিজের দল নাকি অন্য কোনো রাজনৈতিক দল? দেখো শুভজিৎ, সিজিও কমপ্লেক্সে গতকাল তাকে যখন জেরা করা হয়, স্পষ্টত তিনি কোনো রাজনৈতিক দলের নাম করেননি। বলছে তিনি তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। অবশ্যই বিরোধী দলের দিকে অভিযোগ, তবে অনেকে মনে করছেন যে এটা বিজেপির বিরুদ্ধে তার ক্ষোভ বা তার রাগের কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি রাজনীতি দীর্ঘদিন করেন, কিন্তু সেই রাজনীতি মানুষের স্বার্থে করেন, পরোপকারে করেন, মানুষের উপকারে করেন। মানুষের ডাকলে এক ডাকে তিনি সাড়া দেন, মানুষের কাছে চলে যান। সেই কারণেই তার বিরুদ্ধে এই কাজটি করা। মানুষ ডাকলে এক ডাকে তিনি সাড়া দেন। সুজয়, এটা আমার প্রশ্নের তৃতীয় অংশ। মানুষ ডাকলে এক ডাকে তিনি সাড়া দেন, কিন্তু তার তরফ থেকে যখন ডাক আসতো মহিলাদের যেতে বাধ্য করা হতো। শুধু তাই নয়, আরো ভয়াবহ ভয়ঙ্কর অভিযোগ মহিলাদের তরফ থেকে এসছে। সেই বিষয়টাও শুনলাম তিনি নাকি অস্বীকার করেছেন। একেবারে তিনি তদন্তকারীদের কাছে দাবি করেছেন যে মহিলারা যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে করছে, নারী নির্যাতনের অভিযোগ করছে, সেই অভিযোগ সম্পর্কেও তিনি কিছু জানেন না। এমনকি তিনি সেই এলাকায়, অর্থাৎ সন্দেশখালীতে যে এলাকার মহিলারা এই ধরনের ঘটনা অভিযোগ করছেন, সেই এলাকাতেও তার যাতায়াত ছিল না। তিনি এই ধরনের ঘটনাকে এই নিন্দা করেছেন যে বা যারা করেছে, সেটাও আমরা ইডি সূত্রে জানতে পারছি। ফলে সব কিছু থেকেই নিজেকে একটা বাঁচানোর চেষ্টা করেছে। তার ব্যবসা যে শুধু মাছের ব্যবসা ছিল সেটাও দাবি করেছেন। অর্থাৎ ইডি যে তার বিরুদ্ধে অভিযোগ করছে যে তার কয়েকশো কোটি টাকা সম্পত্তি, সেই কয়েকশো কোটি টাকা সে কালো টাকা সাদা করার চেষ্টা করেছে, যে কালো টাকা সাদা করেও। ধন্যবাদ সুজয়। তাহলে এই মুহূর্তে আমরা যেটাকে বলে থাকি সেলফ ডিফেন্স, সেই সেলফ ডিফেন্সের একটা চেষ্টা করেছেন শাহজাহান এই ইন্টারোগেশন বা এই জিজ্ঞাসাবাদের সময়। কিন্তু কি কি ঘটনা ঘটেছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর সময়ের হাতেই রয়েছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুজয়। আরো একটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট। কলকাতা বিমানবন্দরে পাকড়াও 4 প্রতারক। বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। বোর্ডিং গেট থেকে ওই 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ।